আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের জেবিএস টিউশন সেন্টারে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েক মাস পরে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। ক্লাস 4-এর লেসন 1 থেকে একটি লেসন বাংলা অনুবাদের সাথে পড়ে শোনাচ্ছি। হোয়াই ইজ দ্য স্কাই সো হাই। প্রথমেই পার্ট 1 এবং প্রতিটি সেন্টেন্স সিরিয়াল নাম্বার দিয়ে এবং সেন্টেন্সগুলো স্প্লিটিং করে মানে মাঝে মাঝে ভেঙে ভেঙে যেভাবে লেখা আছে সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। তো চলো তাহলে মনোযোগ সহকারে দেখে নিই। যেমন প্রথমেই দেখে নিব যে লেখা আছে যে লেসন 1 আর হেডলাইনটা হচ্ছে হোয়াই ইজ দ্য স্কাই সো হাই। এবার টেক্সটের মূল বিষয়ে পড়ব। পার্ট 1 থেকে নাম্বার 1 নিয়ে নেব। দেখো যে নাম্বার 1-এ লেখা আছে, দেখো একবারে কর্নে, যে ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট। তাহলে ইট ওয়াজ মানে এটা ছিল, আর 10 o'clock মানে 10টা, আর ইন দ্য নাইট মানে রাত্রে। এবার দেখো যে এর বাংলা মানে সেন্টেন্সটার বাংলা ট্রান্সলেশন। তো রাত তখন 10টা। আর একটা বিষয় আমি বলে রাখি, যে যেটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, যেমন এখানে ক্লক, তো এই ক্লকের কিন্তু প্রোনাউন্সিয়েশন দেওয়া হয়েছে, মিনিং নয়। দেখো এখানে ব্র্যাকেটে লেখা আছে যে ক্লক, CLOCK, এটা ইংলিশ যদিও সাউন্ড, তো এই সাউন্ডটা মানে প্রোনাউন্সিয়েশনটা এখানে বাংলায় লিখে দিয়েছে। তো এইভাবে প্রতিটি গুরুত্বপূর্ণ ওয়ার্ডে যেগুলো ইম্পর্ট্যান্ট ওয়ার্ড সেগুলোর মানে ব্যাংগুলোতে লেখা আছে, এবং প্রতিটি সেন্টেন্সে কিন্তু দেখা হবে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং আন্ডারলাইন করা আছে সেন্টেন্সের বিষয়ে। ওকে, তো নাম্বার 2-এ আসছি। তো নাম্বার 2-এ লেখা আছে যে মিমি and Raju had not gone to bed yet. এবার আমি দেখো কি বলছি, যে মিমি অ্যান্ড রাজু মানে মিমি এবং রাজু এরা দুজনের কথা বলা হয়েছে। যায়নি, হ্যাড নট গন, যায়নি, টু বেড ইয়েট, টু বেড মানে বিছানায় কথাটা মানে যদিও বলছে, তাহলে শুতে যাওয়ার কথা বলেছে এখানে। আর এট মানে যদিও এট মানে তথাপি, কিন্তু এখানে তখনও বলেছে কথাটার মানে। একটা ওয়ার্ডের কথা প্রাকৃতিক অর্থ ফুটে ওঠে যখন সেটি সেন্টেন্সে ব্যবহার করা হয়। ওকে, কথাটাই মনে রাখবে। আচ্ছা আসি, দেখো কি বলছে এবার অনুবাদটায়, যে মিমি আর রাজু তখনও শুতে যায়নি, ইয়েট। এবার দেখো 3, তাহলে 3 সেন্টেন্সটা আমি পড়ছি। লেখা আছে কি, যে দে ওয়ান্টেড টু হিয়ার আ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার। এর বাংলা অনুবাদ হচ্ছে যে তারা তাদের মায়ের থেকে একটি ঘুম পাড়ানি গল্প শুনতে চেয়েছিল। এবার দেখো স্প্লিটিং, তাহলে দে মানে তারা, আর ওয়ান্টেড টু হিয়ার মানে শুনতে চেয়েছিল। এখানে ওয়ান্টেড মানে চেয়েছিল, আর টু হিয়ার মানে শুনতে, মানে একটি, আর বেড টাইম স্টোরি মানে ঘুম পাড়ানি গল্প, ফ্রম মানে হইতে মানে যেটাকে থেকে বলা হয়, আর দেয়ার মানে তাদের, আর মাদার মানে মা। ওকে, তাহলে আমি কিন্তু তারা তাদের মায়ের কাছ থেকে একটি ঘুম পাড়ানি গল্প শুনতে চেয়েছিল। ওকে, 4-এ দেখো এবার কি লেখা আছে। এই যে 4, আমি সেন্টেন্সটা উইদাউট মার্ক মানে বিনা মার্ক করে আমি পড়ছি। দেখো, শো মিমি অ্যান্ড রাজুজ মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড। এর বাংলা অনুবাদ হচ্ছে যে শো মানে সুতরাং, তাই, অতএব, সেই জন্য, অনেকগুলো মানে হয়।
কিন্তু এখানে লেখা আছে যে শো মানে তাই মিমি ও রাজুর মা তাদের সঙ্গে বিছানায় শুয়ে পড়লেন। ঠিক আছে? এখানে যদি একটা কথা আমি ভেঙে না বলে নয়, এখানে কিন্তু গল্প যতগুলো আছে ততগুলো কিন্তু অতীতকাল দিয়ে শুরু হয়। এর বিষয়ে আরও কিছু বিষয় আছে, কিন্তু ভার্বগুলো বেশিরভাগই ভিটু হয়, মানে পাস্ট টেন্স হয়। ঠিক আছে? তো দেখো, তাহলে শো মানে তাই মিমি এবং রাজু, মিমি আর রাজু মানে ওর মা, মানে ওর মা, মানে এই যে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে এখানে, তার মানে অধিকার সুযোগ হয়ে যায়। মানে মিমি এবং রাজুর মা লে ডাউন, মানে শুয়ে পড়লেন। ঠিক আছে? এখানে লে মানে দেখো, লে মানে শায়িত হওয়া, লে মানে আবার মুরগির ডিম পাড়াকে লে বলে। ওকে, কিন্তু এখানে দেখো ফ্রেজ ওয়ার্ড করা হয়েছে শুয়ে পড়লে। তারপর দেখো উইথ মানে সঙ্গে সাথে, আর দে মানে তাহাদিওকে, অন দ্য বেড মানে বিছানায়। 85-এ অল রাইট দেন মাদার সেড আই উইল টেল ইউ আই স্টোরি। ঠিক আছে, তাহলে মা বললেন আমি তোমাদের একটি গল্প বলবো। দেখো, আমি কি বললাম একটু আগে, যে যতগুলোই গল্প আছে সমস্ত গল্পের যে ক্রিয়াকলাপ হয়, ভার্ব হয়, সে তো ভার্ব তোমার প্রিন্সিপাল অক্সিলারি বা তোমার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ অনেকগুলো বিষয় আছে। তো দেখো, এখানে একটা বিষয় আমি বলে রাখি, যে অল রাইট মানে ঠিক আছে, আর দেন মানে তাহলে বা তখন, মাদার সেড মা বললেন। কিন্তু এখানে মা বললেন তখন এটা কিন্তু সে থেকে সেড হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে যে যখন কোনো ডিরেক্ট ন্যারেশনে কোনো সেন্টেন্স বলবে তখন কিন্তু এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে হয়ে যাবে। দেখো, এটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিয়েছে, যদিও সেন্টেন্সটা আরও বড় আছে। তো বললো কি, যে আই উইল টেল মানে আমি বলবো, ইউ মানে তোমাকে, আই স্টোরি মানে একটি গল্প। তাহলে ঠিক আছে, এখানে বললো অল রাইট ঠিক আছে, তাহলে মা বললেন আমি তোমাদের একটি গল্প বলবো। ঠিক আছে, আমি কিন্তু এগিয়ে যাচ্ছি 5 থেকে 6-এর স্টেপে। ওকে, দেখো 6, এই 6 আমি পড়ছি, মার্ক করছি। তাহলে 6 দেখো লেখা আছে যে আই হার্ড, এখানে হিয়ার্ড মানে যদিও সাউন্ডটা হবে কিন্তু এটা হার্ড হবে অ্যাকচুয়ালি। আই হার্ড মানে আমি শুনেছিলাম, হিয়ার থেকে হার্ড ভিটু, তাহলে আই হার্ড দিস ফ্রম মাই মাদার দেন আই ওয়াজ ইয়োর এজ। ওর মা ছেলেগুলোকে বলছে যে এটা মানে আমি এটা আমার মায়ের থেকে শুনেছি যখন আমি তোমাদের বয়সী ছিলাম। কথাটা তোমার টেক্সট বুক থেকে ভালো করে মেলাবে সেন্টেন্সগুলো, হ্যাঁ, তাহলে আরও ভালো হবে। আর সব থেকে বড় কথা, যদি তোমার ইচ্ছা এবং সুস্থ মানসিকতা না থাকে তাহলে কিন্তু পড়তে এখন বসো না, শুনিও না। আর যদি তুমি সুস্থ একদম মানে 3D ডেডিকেশন, ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন মেনে যদি তুমি মানে এই পড়াশোনো এবং দেখো, তাহলে কিন্তু অবশ্যই তোমার উপলব্ধি তুমি করতে পারবে। ওকে, বেস্ট অফ লাক। তো আমি দেখো আসছি, আই হার্ড দিস ফ্রম মাই মাদার হোয়েন আই ওয়াজ ইয়োর এজ। বলছে যে আই হার্ড মানে আমি শুনেছিলাম, এখানে লেখা আছে এই দেখো, দিস ফ্রম এটা থেকে, মানে দিস ফ্রম, দিস মানে এর ফ্রম মানে হইতে, মাই মাদার মানে আমার মায়ের কাছ থেকে, হোয়েন মানে যখন, আই ওয়াজ আমি ছিলাম, ইয়োর মানে তোমার, এজ মানে বয়স। তো কথাটার মানে হচ্ছে এরকমই, যে এটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। এখানে এটা তো ভিটু মানে হিয়ার থেকে হার্ড হয়েছে, তো যেখানে বলছে যে আমি শুনেছি, তো যাই হোক অতীতকালের কথা বলছে। তো যখন আমি তোমাদের বয়সে ছিলাম। ওকে, দেখো এখানে হার্ড ব্র্যাকেট লেখা আছে, আমার নজরে পড়েনি, এই দেখো হার্ড লেখা আছে তো এখানে। ওকে, তো এবার 7-এ দেখো, 7-এ বলছি যে হোয়াট ইজ দ্য স্টোরি টেল অ্যাবাউট মিমি অ্যান্ড রাজু আস্কড অল এক্সাইটেড। গল্পটা কি নিয়ে? মিমি এবং রাজু দারুণ উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করেছিল। ওকে,
এবার দেখো, হোয়াট ইজ দ্য স্টোরি, মানে হোয়াট মানে তো কী, আর ইজ মানে হয়, আর দ্য স্টোরি মানে গল্পটি। তাহলে গল্পটি কি হয়, অল অ্যাবাউট মানে বিষয়ে, সম্বন্ধে। মিমি অ্যান্ড রাজু আক্সড, মানে এখানে দেখো আক্স থেকে আস্ট ইডি যোগ করে দেখো পাস্ট টেন্স করা হয়েছে। তো ডিইডি টি যোগ করে কিন্তু ভিটু করা হয়, দেখবে, হ্যাঁ, বা উইক বা স্ট্রং ভার্ব দুরকম হয় কিন্তু। তো দেখো মিমি রাজু জিজ্ঞাসা করেছিল। আসছি 8-এ। তো বলছে যে ইটস অ্যাবাউট দ্য স্কাই। মাদার সেড স্মাইলিং, ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট। তো বলছে যে এটা আকাশ নিয়ে হাসতে হাসতে মা বলেছিলেন, তোমরা কি শুনতে চাও। মার্ক করছি এবার। ইটস মানে ইট ইজ, ইহা হয় এটা, অ্যাবাউট মানে সম্বন্ধে, দ্য স্কাই মানে আকাশ, টি আর কি। তো এটি আকাশ নিয়ে, এটি আকাশ সম্বন্ধীয়। মাদার সেড মানে মা বলেছিলেন, এটা এইটুকুই। আর স্মাইলিং মানে হাসতে হাসতে। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট। দেখো এটা কিন্তু মানে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, মানে সিম্পল সেন্টেন্স থেকে এই যে ডামি ডু ভার্বটাকে প্রথমে বসে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স করেছে, ঠিক আছে। ইউ ওয়ান্ট টু নো, ইউ ওয়ান্ট টু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, মানে তুমি এটা শুনতে চাও। কিন্তু যদি বলি তুমি কি শুনতে চাও, তাহলে ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, দেখো তখন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে গেল, মানে জিজ্ঞাসা, মানে প্রশ্নবোধক বাক্য হয়ে গেল, ঠিক আছে। তো তোমরা কি এটা শুনতে চাও। তোমরা একটু ভালো করে দেখবে কিন্তু, যদিও আমি কিছু এলোমেলো জাম্বেল মানে বলি। তো এটি আকাশ নিয়ে আরও একবার আমি মার্ক করে দিলাম। ফাইনালি হাসতে হাসতে মা বললেন, তোমরা কি এটা শুনতে চাও। এরপর দেখো কি বলছি। আচ্ছা, তোমরা তো মানে অনেকটা এক্সাইটেড, ওই জন্য আমি একটু কথা বলতে বাধ্য হচ্ছি। যে দেখো এই স্টোরিটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ, তোমরা কিন্তু মানে স্টেপ ওয়াইজ মানে পার্ট টাইম হিসাবে দেখে নিও, আর তোমরা পার্ট টাইম হিসাবে পড়া করে নিও, ওকে, এক নজরে যদি না হয়, মানে অ্যাট এ গ্ল্যান্স, ওকে। তো 9 আসছি। ইয়েস দে সেড, ও হ্যাঁ, তারা বলেছিল, তারা বলেছিল, হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু ও ইয়েস মানে হ্যাঁ, আর দে মানে তাহারা, সেড মানে বলেছিল। তো টেনে এলাম। মাদার বিগ্যান টু টেল, মাদার বিগ্যান টু টেল, টেল মানে গল্প, টেল মানে লেজ, আর টেল মানে বলা, ঠিক আছে, কিন্তু স্পেলিংগুলো আলাদা হয়। তো মাদার বিজ্ঞান, বিজ্ঞান থেকে বিজ্ঞান হয়েছে, এটা ভিটু হয়ে গেছে। তাহলে মা গল্পটি শুরু করেছিলেন। ভালো করে বোঝার চেষ্টা করো, সেন্টেন্সের কিন্তু ভূমিকা মানে খুব যারা মানে কম্পালসারি যেটা বিষয়, সেটা কিন্তু ভার্বের ভূমিকা কিন্তু মেন থাকে, এবং সাবজেক্টের, ঠিক আছে। এগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, যে ভার্ব কী করে আমি চিনবো, অবজেক্ট কী করে চিনবো, সাবজেক্ট কী করে চিনবো, কাকে কী প্রশ্ন করতে হয়, কী বলতে হয়, অটোমেটিক এই বিষয়গুলো গ্রামার থেকে দেখে নিতে হবে। আচ্ছা, তো তাহলে 11-এ বলছি যে লং অ্যাগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই। তাহলে অনেক কাল আগে সবাই, মানে যে কথাটাকে সকলেও বলা হয়, যে সবাই আকাশ ছুঁতে পারত, ঠিক আছে। তো লং লং এগো মানে অনেক অনেক দিন আগে, আমি গল্পটা পড়েছি অন্য বই, কিন্তু এখানে দেখেছি লং এগো মানে অনেক দিন আগে, এভরিবডি মানে সবাই, আর কুড মানে ক্যান থেকে কুড হয়েছে, এটা মডেল ভার্ব, আর টাচ মানে স্পর্শ করা, ছুঁতে পাওয়া, আর দ্য স্কাই মানে আকাশটি। তাহলে অনেক দিন আগে সবাই আকাশকে ছুঁতে পারতো। আচ্ছা, চলে আসছি এবার 12-এ মানে 12-তে। তোমরা কিন্তু একটু ইয়ে করো, 12-তে আমি যদিও 12টা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, একটু স্টিলি দেখো একটু, হ্যাঁ দেখো এটা মার্কটা আমি, আচ্ছা, তো 12 চলে এসেছি। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দি আর্থ। আমি যে সেন্টেন্সের যে এলিমেন্টগুলো, ওয়ার্ডগুলো যে সাউন্ড করছি বা প্রোনাউন্সিয়েশন করছি, একটু শোনার চেষ্টা করো ভালো করে। দেখো কী বলছি, দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দি আর্থ, ঠিক আছে। ওভার না বলে আমি ওভা বললাম, কারণ এই কনসোনেন্টের সাউন্ড শেষে হয় না কিন্তু। তো এবার দেখো কি বলছি,
যে পৃথিবীর ওপরে আকাশটা একটা ছাতার মতো প্রসারিত ছিল, মানে বিছিয়ে ছিল। কেমনভাবে? সাপোজ একটা যে কোনো ফিশারম্যান মানে জেলে যারা মাছ ধরে, যদি পুকুরে জালটা ফেলে ওরা, তাহলে কেমনভাবে ফেলে মাছ ধরার জন্য? তো এটাকে তোমার কিন্তু একটা স্ট্রেজড বলা হয়, এটা ভিটু কিন্তু স্ট্রেজড। ওকে, তো তাহলে কিন্তু তোমরা দেখবে যে পৃথিবীর ওপরে আকাশটা, আমি মার্ক করে নিই যে দ্য স্কাই মানে আকাশ, টি আর কি, আর স্ট্রেজ মানে প্রসারিত করা, আর তোমার লাইক মানে মতো, অ্যান আমব্রেলা মানে একটি ছাতা, আর ওভার মানে এটা একটা প্রেপোজিশন। যদিও তোমার ওভার মানে কত, মানে উপর বলতে কত, দেখো অন মানে উপরে, আপ মানে উপরে, কিন্তু ওভার মানে কি? অন মানে যদি বলি যেটা ছুঁয়ে আছে, আমার যদি মাথার উপর একটা বল রেখে দিই তখন এটা অন বলতে হবে, কিন্তু যেটা ছুঁতে পারবো না সেই ওপরটা ওভার হয়ে যায়। যে একটা রাইম ছিল না, টু অ্যাঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য অলসো হাই। তো এই যে ছড়াটা যদি তুমি রাইমটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে ওভার এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, তার মানে ছুঁতে পারা যায় না এমন ক্ষেত্রে ওভার ব্যবহার করা হয়। ওকে, তো তাহলে দেখো পৃথিবীর ওপরে আকাশটা একটা ছাতার মতো প্রসারিত ছিল, মানে বিছিয়ে ছিল, ছড়িয়ে ছিল। ঠিক আছে, বুঝিয়ে বলতে পেরেছি? ওকে, আচ্ছা দেখো এবার কে নিয়েছে 13 আসছে কিন্তু, হ্যাঁ। আর আমি কিন্তু বারবার একটা কথা রিপিট করছি যে আমার পড়াতে কিন্তু চঞ্চল, বিচলিত, ততষ্ট, পাগল, উন্মাদ এই সব ছেলে মেয়েদের জন্য নয়। সুস্থ মানসিকতা নিয়ে আমার সাথে পড়তে বসতে হবে। ওকে, ডোন্ট বি এক্সাইটেড। বেস্ট অফ লাক। তো 13 এলাম। তো হি প্লেড উইথ লিটিল চিলড্রেন, মানে বলছে যে সে খেলতো ছোট ছোট শিশুদের। দেখো কিন্তু আসল কথাটা কী হবে দেখো তো এখানে রাইট সাইডে, যে সে ছোটো ছোটো ছেলে মেয়েদের সাথে খেলা করতো, মানে খেলতো। তাহলে এখানে প্লে থেকে প্লেড হয়েছে, তাহলে হি মানে সে, আর প্লেড মানে খেলতো, উইথ মানে সাথে, লিটিল মানে ছোটো, চিলড্রেন মানে দেখো চাইল্ড থেকে চিলড্রেন, এটা প্লুরাল ফর্ম, এটা নাম্বার জানতে হবে। এটা একটা ব্যতিক্রম যে চাইল্ড থেকে চিলড্রেন, তার তখন এটা প্লুরাল ফর্ম হয়ে যায়। ওকে, 14, দে থ্রিউ বলস অ্যাট হিম। দে মানে তাহারা, থ্রো থেকে থ্রি হয়েছে ভিটু, আর বলস মানে প্লুরাল ফর্ম, অ্যাট হিম মানে তার দিকে। তো তাহলে তারা তার বল ছুঁড়তে তার দিকে। 15, হি থ্রিউ দ্য বলস ব্যাক, মানে সে, হি মানে সে, থ্রিউ মানে ছুটতো, ব্যাক মানে ফেরত, পেছনে, আবার সে বলগুলি তার দিকে ফিরিয়ে পাঠাতো। হ্যাঁ, আমি যেভাবে বলছিলাম পড়াটা সেইভাবে তোমরা যদি এটা মনে প্রথম দেখে নাও, কিন্তু তারপরে কিন্তু একই রকমভাবে ওইভাবে পুরোটাই পড়তে পারবে। যদি আমি যদি বলি যে ভিডিওটাকে ছোটো করে দেবো, তাই না? তো এবার আসি 16, হ্যাঁ 16 দেখে নাও ভালো করে। দেখো 16 বলবে এবার। তো 16 লেখা যেটা আছে আমি পড়ে নিই যে দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভড টুগেদার ইন হ্যাপিনেস। ওটার মানে হচ্ছে যে আকাশ আর শিশুরা আনন্দে একসাথে হাসাহাসি করত। তো এখানে বলছে যদি স্প্লিটিং করা হয়, মানে ভেঙে ভেঙে যদি দেখা হয়, তাহলে দ্য স্কাই মানে আকাশটি, আমি মার্ক করে নিচ্ছি আকাশটি, অ্যান্ড মানে এবং, মানে যাকে আর বলা হয়, যে শুভ অ্যান্ড রিয়া এই কথা যে বলি না, তো শুভ আর রিয়া, দ্য চিলড্রেন মানে শিশুরা, আর লাভড মানে লাভ থেকে লাভড হয়েছে, আর টুগেদার মানে একত্রে একসাথে, আর ইন হ্যাপিনেস মানে আনন্দের সুখে। ওকে, তাহলে আকাশ আর শিশুরা আনন্দে একসাথে হাসাহাসি করতো। আচ্ছা 17 দেখো, দ্য স্কাই ইজ ভেরি ক্লোজ টু দি আর্থ। আমি যখন প্রথমে বললাম যে দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দি আর্থ, তাহলে এখানে এই ডেফিনিট আর্টিকেলটা দেয়া বললাম, আর এখানে ডেফিনিট আর্টিকেলটা দি বললাম কেন? যে এই যে স্কাই নেমিং ওয়ার্ডটা আছে, নাউনটা আছে, তাহলে কিন্তু এর আগে যদি এই আর্টিকেলটা বসে কনসোনেন্টের আগে তখন কিন্তু দেয়া, আর এই যে আর্থ মানে পৃথিবী, তাহলে এই যে ভাওয়েল দিয়ে শুরু, তার জন্য এটা দি বলতে হবে, সাউন্ড হবে। ওকে, তাহলে আকাশ ছিল খুব কাছে পৃথিবীর, তাহলে আকাশটা ছিল পৃথিবীর খুব কাছে। এই গল্পটা আমি ছোটোবেলাতেও শুনেছি, কিন্তু যখন আই এম অলরেডি নিয়ার অ্যাবাউট 50, বাট আমি হোয়েন আই ওয়াজ অ্যাট চাইল্ড আই হার্ড অলসো অ্যাট দ্যাট টাইম। ওকে,
তো আসছি কিন্তু দেখো পার্ট 2 এ কিন্তু। এবার তুমি পার্ট 2 এ বলতে তুমি পার্ট 2 হয়ে যেও না, তুমি কিন্তু একই থেকে যেও আমার সাথে, হ্যাঁ? আমি পার্ট দুটো বলছি, যে দুটো নাম্বার পার্টে আমি আসছি, তোমাকে আমি দুটো হতে বলছি না। কি বলছি দেখো তো, যে আমি বলছি তুমি একটাই থেকে যাও, কিন্তু পড়াতে আমি দুটো পার্ট বলছি, ওকে? আমার এই যে ভাইজিকে আমি কোনো ভিডিও করলে বা এটা আমি বলতাম, সেটা তোমরাও তো আমার ভাইজি বা কেউ তো আমার রিলেটিভ বা তো আমার দেশবাসী, সেই ভেবেই কিন্তু আমি বলছি। আর একটা কথা আমি মাঝে বলে রাখি, আমার একটা মেয়ে আমার কাছে ক্লাস 4-এ পড়ে, মেয়েটা খুবই নটি, মানে দুষ্টু। তো বেশি পড়তে চায় না, কিন্তু খুব ব্রিলিয়ান্ট মেয়ে আর কি, খুব ব্রেনে কাজ করে আর পড়ে, তার জন্য ওই ভিডিও ক্লিপগুলো করছি। আর কি বলে, যে তোমাদের যদি কাজে লাগে, তোমরা যদি দেখো, তো তোমরাও কিন্তু আমার ওই মেয়ের মতন তোমরাও পড়ালেখা পারবে। ওকে, বেস্ট অফ লাক, শুরু করছি। তো 1-এ এলাম আবার, পার্ট 2, বাট 1 সিরিয়াল নাম্বার। যে ইন দোজ ডেজ দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান, মানে সেই সব দিনে এক বৃদ্ধা বাস করত। মানে এবার আমি স্প্লিটিং করি, দেখো যে ইন দোজ, ইন মানে মধ্যে ভেতরে, কিন্তু সেই সব, ডেজ মানে দিনে, দেয়ার মানে সেখানে, লিভড মানে বাস করতো, ভিটু এটা, আর অ্যান্ড ওল্ড ওম্যান মানে একটি বৃদ্ধ মহিলা। তাহলে সেই সব দিনে এক বৃদ্ধ মহিলা বাস করতো। 2, দেখো 2 এলাম। তো সি ওয়াজ দি ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ, মানে ছিল কথাটার মানে, অনুবাদ হচ্ছে যে সে গ্রামের মধ্যে সবচেয়ে বয়স্কা মহিলা ছিল। তো এখানে ওল্ডেস্ট বলা হয়েছে, মানে এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে? ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, মানে পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি কিন্তু জানতে হবে, ওকে? তো দেখো, সি ওয়াজ মানে সে ছিল, দি ওল্ডেস্ট মানে সব চাইতে বৃদ্ধা, আর ওমেন মানে তো মহিলা, মেয়েকেই বলা হয়, আর ইন দ্য ভিলেজ মানে গ্রামের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, আসছি কিন্তু তোমার এবার 3-তে, দেখে নাও ভালো করে। তো সি লিভড ইন আ লিটল মাড হাট, ট্রান্সলেশন, সে ছোট্ট একটি মাটির কুঁড়ে ঘরে বাস করত, ঠিক আছে? তো এখানে সি লিভড, মানে এটা তো লিভ থেকে লিভড হয়েছে, ভি2 হলো, তাহলে সে বাস করতো ইন আ লিটল মাড হাট, তোমরা তো বুঝেই গেছো। আসছি 4-এ, হার হাট ওয়াজ বিসাইড আ প্যাডি ফিল্ড, মানে তার কুঁড়ে ঘর একটি ধান ক্ষেতের পাশে ছিল। তো হার মানে তাহার, হাট মানে কুঁড়ে ঘর, আর ওয়াজ মানে ছিল, বিসাইড মানে পাশে, মানে একটি, আর প্যাডি মানে ধান, আর ফিল্ড মানে ক্ষেত বা জমি, ঠিক আছে? বা মাঠকেও বলা হয় ফিল্ড। তাহলে এবার আসছি 5-এ, আর সময় দীর্ঘায়ু করছি না, কারণ তোমরা এক্সাইটেড হয়ে যাচ্ছ। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ এট এ ডিস্টেন্স, মানে সেখানে ছিল নারকেল গাছ একটু দূরে। তো কথাটার মানে দেখো, যে দেয়ার ওয়ার মানে এখানে ছিল, আর কোকোনাট ট্রিজ মানে এখানে প্লুরাল ফর্ম করা আছে, তার জন্য এখানে ওয়ার বসেছে। আর এই অ্যাট এ ডিস্টেন্স মানে একটু দূরে, কিন্তু ডিস্টেন্স মানে দূরে, ঠিক আছে? এবার কিন্তু 6-এ আসবো কিন্তু, হ্যাঁ দেখো ভালো করে, 6-এ আসছি কিন্তু এবার। তো কি বলছি 6-এ, এসো দেখে নাও। 6 পড়ছি, সি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক টু ডু, মানে কথাটার মানে হচ্ছে যে তার কাজকর্ম ছিল খুবই কম। তো সি মানে সে, হ্যাড মানে ছিল, ভেরি মানে অত্যন্ত বা খুব, আর লিটল মানে ছোট, ওয়ার্ক মানে কাজ, আর টু ডু মানে করা। তো তার কাজ ছিল অল্প, ঠিক আছে? সংক্ষেপে বললাম। তারপর 7 দেখো, যে সি হ্যাড নো হ্যাড টু গো, মানে সি হ্যাড মানে যদি বলি যে আমার আছে, তাহলে বলতে হবে আই হ্যাভ, কিন্তু যদি বলি আমার ছিল, তখন বলতে হবে যে আই হ্যাড। তো সেরকমই সি হ্যাড মানে তাহার ছিল, নো হেয়ার মানে কোথাও, আর টু গো মানে কোথাও যাওয়ার ছিল না, ঠিক আছে? তার কোথাও যাওয়ার ছিল না। 8, তো সো অল ডে লং সি ক্লিনড হার হার্ট, সো মানে সুতরাং আগেই বলেছি, অল ডে লং মানে সারাদিন ধরে, আর সি ক্লিন মানে সে পরিষ্কার করতো, আর হাট মানে কুঁড়ে ঘরটি। তাহলে ফলে সারাদিন ধরে সে তার কুঁড়ে ঘর পরিষ্কার করতো। দেখো 9-এ এলাম, 9-এ,
মার্ক হচ্ছে না। তো অন হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার। মানে এখানে ওয়ান মানে এক, হট মানে গরম, আর সামার মানে গ্রীষ্ম, ডে মানে দিন। তো দেয়ার মানে সেখানে, তো এটা দেয়ার ওয়াজ, এটাতে ইন্ট্রোডাক্টরি হিসাবে ব্যবহার করা হয়েছে। ওয়াজ মানে ছিল, আর ডাস্ট মানে ধুলো, আর এভরিহার মানে সর্বত্রই। ঠিক আছে, তোমাকে দেখো যে এক উষ্ণ, এতে এখানে দেখো লেখা আছে, আমি এটা চেঞ্জ করি। দেখো এখানে লেখা আছে কিন্তু, এই যে এক উষ্ণ, এক উষ্ণ গ্রীষ্মের দিনে চারিদিক ধুলোয় ভরে গেছিলো। ঠিক আছে, টেনে এলাম কিন্তু। তো টেনে কি আছে যে পিপল ওয়ার কাফিং অ্যান্ড স্নিজিং উইথ দ্য ডাস্ট। দেখো, ম্যান মানে মানুষ, এটাকে একজনকে বোঝায়, কিন্তু MEN মেন মানে কিন্তু অনেকগুলো মানুষ। পার্সন মানে ব্যক্তি, কিন্তু পার্সনের প্লুরাল ফর্ম হচ্ছে কিন্তু পিপল, এখানে প্লুরাল ফর্ম কিন্তু এটা। ঠিক আছে, তাহলে লোকেরা, ওয়াইয়ের মানে ছিল কাফিং অ্যান্ড স্নিজিং উইথ দ্য ডাস্ট। তাহলে পিপল মানে লোকেরা, ওয়াইয়ের কাফিং মানে কাশছিল, অ্যান্ড স্নিজিং মানে এবং হাসছিল, উইথ দ্য ডাস্ট মানে এই ধুলোয়। তাহলে কী লেখা আছে, লোকেরা ধুলোয় কাশছিল এবং হাসছিল। ভালো করে দেখো কিন্তু, হ্যাঁ, কাশছিল এবং হাসছিল, এটা আমি কিন্তু শেষ করে দিলাম, আসছি কিন্তু 11-এ। ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড স্নিজ। ইভেন মানে এমনকি, দ্য স্কাই মানে আকাশটি, কাফড মানে কাশছিল, অ্যান্ড মানে এবং, আর স্নিজড মানে হাসছিল। এমনকি আকাশ কাশছিল এবং হাসছিল। ঠিক আছে, অতীতকাল কিন্তু দেওয়া আছে। 12, দি ওল্ড ওম্যানস হার্ট ওয়াজ অলসো কভার উইথ ডাস্ট। তাহলে বৃদ্ধা মহিলাটির কুঁড়ে ঘর ও ধুলোয় ঢাকা পড়ে গিয়েছিল, অতীতকাল। 13, সি সোয়েপ্ট, না সুইপ থেকে সোয়েপ্ট হয়েছে দেখো, অ্যান্ড সোয়েপ্ট দ্য লিটল হার্ট। মানে সে তার ছোট কুঁড়ে ঘরটি ঝাড় দিয়েই চলেছিল। তারপর দেখো 14 আছে কি, যে সে ঝাড় দিয়ে তার ভেতরে ইনসাইড না যাচ্ছিল, এটা কিন্তু একই কথাই। তো দেখে নাও একটু, এটা একই কথাই লেখা আছে যে সি সোয়েপ্ট দ্য ইনসাইড অফ হার্ট, মানে সে ঝাড় দিচ্ছিল ভেতরে তার কুঁড়ে ঘর। তো সমান সে তার কুঁড়ে ঘরের ভেতরটা ঝাড় দিচ্ছিল। তারপর দেখো 15-এ কী লেখা আছে, 15 লেখা আছে কি, যে সি সোয়েপ্ট দি আউটসাইড অফ দ্য হার্ট। মানে এখানে সোয়েপ্ট মানে সে তার কুঁড়ে ঘরের বাইরেটাও ঝাড় দিচ্ছিল। ঠিক আছে, তারপরে তোমার দেখো যে 16 আছে যে ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউড। মানে তার চারপাশে ধুলো বাদামি মেঘের মতো হয়ে উঠল। দ্য স্কাই কুড নট ব্রেথ ইজিলি। আকাশ সহজে নিঃশ্বাস নিতে পারছিল না। আমি কেন বলছি যে এতক্ষণ যে স্প্লিটিং করে পড়লাম, তো তাহলে তো এই ভিডিওগুলি অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা তো এক্সাইটেড হয়ে যাবে দেখবো আমি। ওই জন্য আমি কিন্তু রিডিং এবং ট্রান্সলেশন দুটো বলছি। ঠিক আছে, কারণ তোমরা এইভাবে দেখার চেষ্টা করবে, তাহলে সহজে তোমরা পেরে যাবে। ঠিক আছে, তারপর দেখো 18-এ বলছি, দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিজ। মানে তার নাকের মধ্যে ধুলো ঢুকলো এবং তার হাঁচির উদ্রেক ঘটালো। ঠিক আছে, 19 দেখো, দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড। মানে তার হাঁচির উচ্চ শব্দে পৃথিবী কেঁপে উঠল। ঠিক আছে, এবার কিন্তু 20, ঠিক আছে, 20 বলবো। তারপর দেখো আমি পড়ছি 20, দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার। এখানে পড়লাম। তাহলে আকাশের হাঁচি ছিল বজ্রধ্বনি, মানে যে বিজলি চমকায় না, বিদ্যুৎ,
তো সেটার মতন ছিল। থান্ডার মানে বজ্রপাতকে বলা হয়। 21 দেখো, পিপল কভার্ড দেয়ার হেডস অ্যান্ড র্যান ইনডোরস ইন ফিয়ার। তার লোকেরা তাদের মাথা ঢাকা দিল এবং ভয়ে ঘরের ভেতর দৌড়ে গেল। ঠিক আছে। তারপর দেখো আমি 22-তে বলছি যে বাট দি ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম। কিন্তু বৃদ্ধ মহিলাটি তার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া চালিয়ে গেল। 23 The dust from her broom got into the sky's eyes and made them water. ধুলো থেকে তার ঝাঁটা ঢুকলো আকাশের চোখে এবং ভরালো সেগুলিকে জলে। এবার দেখো কিভাবে সহজ করে বলেছে। তার ঝাঁটা থেকে ধুলো গিয়ে আকাশের চোখে ঢুকলো এবং সেগুলিকে জলে ভর্তি করলো। এবার 24 The water fell as drops of rain. মানে সেই জল বৃষ্টির ফোঁটার মতো পড়তে হয়ে পড়লো, মানে বৃষ্টির মতো হয়ে পড়লো। হ্যাঁ, এটা ভুল লেখা আছে। তারপর 25 রেন ড্রপস fell on the areas she had just swept. মানে সেই জায়গাটিতে সেই সবে ঝাড় দিয়েছে সেই বৃষ্টির ফোঁটা হয়ে পড়ল। তারপরে আবার পার্ট 3-তে আসছি দেখো। 1 The old woman looked angrily at the sky. এখানে দেখো আমি পড়লাম, মানে বৃদ্ধা মহিলাটি রাগে, যাকে রাগে মানে ক্রোধে বলে, তাও রাগে আকাশের দিকে তাকালো। 2 Stop raining at once, she ordered. সে আদেশ দিল, এখনই বৃষ্টি থামাও। The sky could not stop raining. আকাশটি বৃষ্টি থামাতে পারল না। His eyes were full of dust with all her sweeping. তার চোখ দুটি জলে ভরেছিল বৃদ্ধা ঝাঁট দেওয়া ধুলোর জন্য। She picked up her broom and started to sweep. সে তার ঝাঁটা তুলে নিয়েছিল এবং ঝাড় দিয়ে শুরু করলো। Six, she swept harder and harder. সে ঝাঁট দিল আরও জোরে এবং আরও জোরে। সে জোরে জোরে আরও ঝাঁট দিতে লাগলো। More and more dust flew up. আরও বেশি বেশি ধুলো উঠতে লাগলো। 8 দেখো, The sky jumped out of her way. আকাশ তার রাস্তা থেকে লাফিয়ে উঠল। He tried to avoid the dust. Please stop sweeping, he pleaded. মানে সে ধুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো আর মিনতি করে বলল, দয়া করে ঝাড় দেওয়া থামাও। Ten. The old woman did not listen to his request. বৃদ্ধ মহিলাটি তার অনুরোধ শুনল না। 11. She kept on sweeping. সে তার ঝাঁট দেওয়া চালিয়ে গেল। 12. She wanted to keep her heart clean. সে তার ঘরটা পরিষ্কার রাখতে চাইছিল। 13. The sky could take it no more. আকাশ আর সইতে পারল না। 14. He sneezed and coughed. সে হাসলো এবং কাশলো। 15.
সি থান্ডার্ড, হি থান্ডার্ড অ্যান্ড রেন্ড। সে বজ্রধ্বনি করলো এবং বৃষ্টি ঘটালো। অ্যাট লাস্ট দ্য স্কাই ফ্লিউ আপ। অবশেষে আকাশ উড়ে গেল, অবশেষে আকাশ উপরের দিকে উঠে গেল। 17, হি ফ্লিউ আউট অফ রিচ অফ দি ওল্ড ওম্যানস ব্রুম মানে ঝাঁটা। তো সে বৃদ্ধা মহিলাটি ঝাঁটার নাগালের বাইরে উড়ে গেল। 18, দ্য স্কাই নেভার কেম ডাউন এগেন। আকাশ কখনো আর নিচে নেমে এলো না। 19, বাট দ্য স্কাই ইজ স্টিল আ ফ্রেন্ড টু লিটল চিলড্রেন। কিন্তু আকাশ এখনও ছোট ছোট ছেলে মেয়েদের বন্ধু। 20, ফ্রম আ ডিস্টেন্স হি ওয়াচড দেম প্লে অ্যান্ড স্মাইল হ্যাপিলি। সে দূর থেকে তাদের খেলতে দেখে আনন্দে হাসে। তো আমি একটু মানে অস্বস্তি ফিল করছি, ভীষণ গরম লাগছে, রেকর্ডিংয়ের জন্য ফ্যান অন করতে পারিনি। তো যতটুকু পারলাম তোমাদের জন্য পড়ানোর সুবিধার্থে এটুকু আমি রেকর্ডিং করলাম। তোমরা মনোযোগ সহকারে এবং অন্তর্দৃষ্টি দেখবে, ইনশাল্লাহ কাজে লাগবে। বেস্ট অফ লাক, বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।